যদি তোমার কান চেক করে, প্রথমত তার একদিন নয়, কমসে কম এক সপ্তাহ আগে তুমি কানটা একটু পরিষ্কার করে নাও। যারা কান করে একটা চোখে ধরো দেওয়ালে দেখছো, তখন যখন তোমার এই চোখটা বন্ধ করে এই চোখটা খোলা হবে, সঙ্গে সঙ্গে 2 থেকে 3 সেকেন্ড তোমার কমসে কম ফোকাস হতে লেগে যায়। আমাদের যে জয় জয় ভারত, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড, আর আমি রামপ্রসাদ। তো আজ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে যোগদান করতে চাও এবং চাকরিটাকে ড্রিম ভাবো, তাদের মেডিকেল প্রসেস কি, মেডিকেলে কেউ কি বাদ যায়, এবং তোমার ছোটোখাটো কোনো সমস্যা থাকলে সেটা কিভাবে তুমি রিকভার করবে, সমস্ত কিছু আলোচনা হবে এই ভিডিওতে। তো যারা আগামী দিনে ডব্লিউবিপিতে চাকরি করতে চাও বা যাদের স্বপ্ন চাকরি করার, তাদের জন্য অনেকটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, চাই কনস্টেবল হোক বা এসআই র্যাঙ্কের হোক, মেডিকেল একদমই তোমাদের বলে দিই, ভয় পাওয়ার কিছু নেই। নর্মাল মেডিকেল হয়। প্রথমেই মাথা থেকে এটা বার করে দাও যে মেডিকেল প্রচুর হার্ড হয়। দেখো, মেডিকেল পুরো নর্মাল হয়। আর মেডিকেল প্রসেস কি হয়, তোমার যে সরকারি হসপিটাল আছে সেখান থেকে তারা লিখে দেবে সরকারি কাগজ, তোমার হসপিটাল থেকে তোমার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এবং এক্স রে টেস্ট এগুলো করিয়ে নিয়ে আসতে হবে। এবং ডিপার্টমেন্টে তোমাদের জাস্ট কিছু দেখা হয়, চোখ কান নাক জাস্ট দেখা হয় যে তোমার ঠিক আছে নাকি, তুমি কোনো ডিসেবিলিটি নাকি। ব্যাস, যদি তুমি ডিসেবিলিটি না হও, শারীরিক অক্ষমতা না হও, তাহলে তোমার কিন্তু বাদ যাওয়ার কোনো চান্সেস নেই। একদম 0% চান্স যে তুমি বাদ যাবে। আমি বলে দেখি যে আমার দেখা, আমি যতদিন ধরে এই চাকরির জন্য চেষ্টা করছি, আমার দাদারা যারা চাকরি পেয়েছেন এবং এখন ভাইরা যারা চাকরি পাচ্ছেন, টোটাল আমার মোটামুটি 50 জনের উপর দেখা হয়ে গেল যে ডব্লিউপিতে চাকরি করছেন, চাই এসআই র্যাঙ্ক হোক বা কনস্টেবল র্যাঙ্ক হোক। আজ পর্যন্ত আমি দেখিনি যে কেউ মেডিকেল থেকে বাদ গিয়েছে, প্যানেল থেকে বাদ গিয়েছে, ইন্টারভিউ থেকে বাদ গিয়েছে, কিন্তু ডব্লিউবিপির চাই কনস্টেবল র্যাঙ্ক হোক চাই এসআই র্যাঙ্ক হোক, আমি 4 জনকে এসআই চাকরি পেতে দেখলাম এবং কমসে কম 50 জনের ওপর কনস্টেবলের চাকরি পেতে দেখলাম। কাউকেই আজ পর্যন্ত আমি বাদ যেতে দেখিনি। হয়তো বাদ যায় 0.00001%, সেই 1%-এর মধ্যে তুমি আসবে না। একমাত্র তোমার যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়, তুমি চলতে না পারো, তার জন্য তোমাকে রিকভারি করার জন্য টাইম দেওয়া হবে। সেই টাইমের মধ্যেও যদি তুমি পূরণ না করতে পারো, তখন তোমাকে হয়তো রিজেকশন প্রসেসের মধ্যে ফেলা হবে। তো এবার বলে রেখি যে ব্লাডে কি কি টেস্ট করা হয়, সিবিসি, কেএফটি, এলএফটি, এগুলো নর্মাল যেগুলো টেস্ট হয় সেইগুলি করা হয়। এটা টেস্ট করলে তোমার বোঝা যাবে ভেতরে কোনো সমস্যা আছে নাকি। যদি ধরো তোমার কোনো সমস্যা থাকে, সুগার বা কোলেস্ট্রল বা এগুলো, তো এগুলো নর্মাল, তেমন কিছু নয়। তো এর বাঁচারও উপায় আছে অনেক, কিন্তু সেটা আমি অন ক্যামেরা বলতে পারবো না। যারা আমার সঙ্গে পরিচিত, যারা টিপস নেও, তাদেরকে জানো যে কীভাবে করতে হয়। তো এটা আমি অন ক্যামেরা বলতে পারবো না। তো সমস্ত কিছু ঠিক হয়ে যায়। এক্স রেও তোমাকে সরকারি হসপিটাল থেকে করে নিতে হবে, যদি লেখে বা ক্রাইটেরিয়া থাকে যে এক্স রে করতে হবে। অনেক সময় এক্স রেও লাগে না, ইসিজি সরকারি হসপিটালে করিয়ে নেবে। তোমার ডিপার্টমেন্টে কী কী দেখে, যে হাত পা ভাঙা আছে নাকি, হাত কোনো ব্যাকা আছে নাকি, চোখের ডিস্টেন্স দেখা হয়। কোনো কোনো ক্ষেত্রে সেটাও দেখে না। আমি বলে এই গ্রুপ সেন্টারে, তোমার নাম বলছি না আমি কোন সেন্টারে, এমনও হয়েছে জাস্ট বসিয়ে রেখে দিয়েছে যে হ্যাঁ আজকে তোমাদের মেডিকেল, সারাদিন বসে থাকো। ফের এসে কোনো টাইমে গল্প করেছে, পেশেন্ট লাগিয়েছে যে হ্যাঁ রামপ্রসাদ আছো, ইয়েস, বাস নাম বলেছে, আছো কি না, পেশেন্ট লাগিয়েছে। তারপর বলছে সবারই শরীর ঠিক আছে, ফিট আছে, বলছে ঠিক আছে, ওকে যাও, তোমরা চলে যাও। এইরকমভাবেও মেডিকেল কিন্তু অনেক জায়গায় হয়েছে। যারা মেডিকেল নিয়ে টেনশনে আছো, তোমরা মাঠ ক্লিয়ার করেছো, মানে তোমার শারীরিক দিক থেকে ফিট, 6.5 মিনিটে মাঠ করাও অনেক কঠিন, কারণ এখানে এজ ক্রাইটেরিয়াটা অনেক বড়। হয়তো যারা 5 মিনিট 35-40 সেকেন্ডে মারো, তাদের কাছে কিছু নয়, বা আমাদের কাছে কিছু নয়। তবেও যারা প্র্যাকটিস করো না বা ছেড়ে দিয়েছো, বা অনেক দিন ধরে প্র্যাকটিস ছেড়ে দেওয়ার পর ফির লাস্ট এজে পেয়েছো, তাদের জন্য অনেকটা কঠিনই চাকরিটা পাওয়া। তো সেক্ষেত্রে তোমার রান করতে পেরেছো মানে তুমি ফিট, তোমার ফুসফুসেও ঠিক আছে, সব কিছু ঠিক আছে। চাই তোমার যদি সুগার বাড়ে, কোলেস্টেরল বাড়ে, সেক্ষেত্রেও সমস্যার সমাধান আছে, তা নিয়ে কোনো টেনশন নেই। তবে আমার দেখা আজ পর্যন্ত কেউ ডব্লিউপি, কনস্টেবল বলো, এসআই বলো, মেডিকেলে বাদ যায় নাই, আর আগামী দিনেও হয়তো যাবে না। বললাম যদি কোনো বড় সড়ো ক্ষতি না হয়, তোমার শারীরিক ক্ষতি বা অ্যাক্সিডেন্ট না হয়, সেক্ষেত্রে তোমার মেরিট লিস্ট আর কিছু দিনের মধ্যে পাবলিশ হতে চলেছে। তো মেন কথা হচ্ছে যে বাইক থেকে বাঁচো, বাইক একদম চালিও না। আর একটা সাজেশন যেটা তোমাদের বলার, যে দেখো, কারোর সঙ্গে মারামারি করতে যাও না, ঝগড়া করতে যাও না, কারণ এখানে দুটো জায়গায় তোমরা ফাঁসবে। যদি ঝগড়া করো, সে তোমার নামে কেস করে দিতে পারে, তো সেক্ষেত্রে তোমার সমস্যা হবে। দুটো হচ্ছে, যদি তার যদি রাগ থাকে, সে যদি তোমাকে মারে, হয়তো চোট লেগে গেল, সেক্ষেত্রে তোমার লাইফটাই বরবাদ হয়ে যাবে। তো এই দুটো জিনিস থেকে এখন যতদিনে জয়েনিং হয়েছে দূরে থাকো এবং নিজেকে সেফ রাখো। আর যদি তোমাদের কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি চ্যানেল নতুন হও, যদি তোমাদের ভিডিওগুলো কোনো উপকার আসে এবং মোটিভেট হও এবং হেল্প হয়,
তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রথম কথা তো যে ভয় পাবে না, আতঙ্ক হবে না, কারণ যদি কোনো সেন্টারে তোমার মানছি যে একদম নিখুঁতভাবে মেডিকেল টেস্ট করাচ্ছে বা হবে, তাতেও তোমার কোনো সমস্যা হবে না। আমি কিছু ট্রিক বলছি, একদম ধ্যানসে শোনো। দেখো, যদি তোমার চোখ টেস্ট হয়, সেক্ষেত্রে তোমার যে যতটুকু দূরত্ব মেনটেন করা হয় ততটা সকলেরই, চাই ফোর্সের হোক চাই পুলিশের হোক, সেক্ষেত্রে তোমার এক চোখ যদি বন্ধ করে এক চোখে দেখতে বলে, তো তুমি সেটা হয়তো দেখতে পাবে। যদি তোমার মনে হয় যে ঝাপসা দেখছি, একটা ট্রিক কাজে লাগাও। প্রথমত হচ্ছে, তোমার যখন পিছনে লাইনে থাকবে, যদি তোমাকে মোবাইল ইউজ করতে দেয়, তো ফটো তুলে নাও। ফটো তোলার পর সেটাকে পুরো লাইনটা মুখস্থ করে নাও। আর যদি তোমার কাছে মোবাইল না থাকে, যদি তুমি না করতে পারো, তো পিছন থেকে দেখার চেষ্টা করো যে কী লেখা আছে। যখন খালি চোখে থাকবে, টোটালটা মুখস্থ করার চেষ্টা করো। দেখো, মুখস্থ করতে কোনো কিছু লাগে না যে সব মুখস্থ করতে হবে। ট্রিক এটাই যে প্রথমে 3টে লাইন তুমি মুখস্থ করে নাও, যেটা ছোট, আশা করি বুঝতে পারলে। প্রথমে 3টে বা 4টে লাইন যেটা আছে ছোট, এই 4টে লাইনই সবারই সমস্যা। বাকি তো নিচে তুমি দেখতে পাবে, চাই অন্ধ লোকেও দাঁড় করে দেয়, মানে এসে নয় অন্ধ লোক, নর্মাল যারা দেখতে পায় তারা সবাই দেখতে পাবে। তো চেষ্টা করো প্রথম 3 লাইন তোমাকে মুখস্থ করে নাও, যদি তুমি একদম মনে হয় যে আমি আনফিট, মুখস্থ করে নিলে। দ্বিতীয় হচ্ছে, যদি তোমার এক চোখ বন্ধ করে দিয়ে এক চোখে বলে যে দেখো, কোনো সময়তেই জলদিবাজি করবে না। তুমি যতক্ষণ না বলেছো, চাहे যে কেউ মেডিকেল করুক, আমি মেডিকেল করি, আরেকজন মেডিকেল করুক, বা কোনো ডক্টর মেডিকেল করুক, কোনো অফিসার মেডিকেল করুক, তোমার অ্যান্সার যতক্ষণ না মুখ থেকে বেরিয়েছে ততক্ষণ কিন্তু কারোর ক্ষমতা নেই যে নেক্সট কোশ্চেন করি। তো চেষ্টা করবে কনফার্মেশন নেওয়ার, তারপরে অ্যান্সার দেওয়ার। তুমি অ্যান্সার দিলে তবে আবার নেক্সট কোশ্চেন হবে। আর একটা জিনিস ধ্যান রাখবে, যখন তোমার একটা চোখ বন্ধ করে একটা চোখে ধরো দেওয়ালে দেখছো, তখন যখন তোমার এই চোখটা বন্ধ করে এই চোখটা খোলা হবে, সঙ্গে সঙ্গে 2 থেকে 3 সেকেন্ড তোমার কমসে কম ফোকাস হতে লেগে যায়। আমাদের যে মনে, এটা সিস্টেম, চাই তুমি নর্মাল হও চাই তুমি অ্যাবনর্মাল হও, মানে অ্যাবনর্মাল মানে তোমার যদি সমস্যা থাকে তাও তোমার সমস্যা, যদি তুমি ফিট হও তাও তোমার সমস্যা। যদি বিশ্বাস না হয় এখনই করে দেখো, একটা চোখ বন্ধ করো, ফির এই চোখে কিছুক্ষণ একটা ফোকাস করো জিনিস, যে কোনো একটা লেখাকে, ফির এটা বন্ধ করে এটা খোলো, দেখো এটা ফোকাস হতে কমসে কম 3 সেকেন্ড টাইম লাগবে। তো ততক্ষণ তুমি চেষ্টা করবে যে চোখটা এরকম এরকম করে নেওয়া, এরকম, মানে এটা কি হয়, ফোকাসটা তোমার জলদি কাজ করে। দ্বিতীয় হচ্ছে, কান যখন চেক করবে, যদি চেক করে, প্রথমে বলে দিই যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, মেডিকেলে কেউ আনফিট হয় না, এটা কনফিডেন্স তোমরা রাখো। যদি তোমার কান চেক করে, প্রথমত তার একদিন নয়, কমসে কম 1 সপ্তাহ আগে তুমি কানটা একটু পরিষ্কার করে নাও। যারা কানের ডক্টর স্পেশালিস্ট তাদের কাছে, এমন নয় যে গ্রামে কেউ বসে তার কাছে গিয়ে খুঁজিয়ে নিলে কানটা খারাপ হয়ে গেল বা আঁচড় হয়ে গেল। ধ্যান রাখবে এটা, কানটা পরিষ্কার করে নিলে, কারণ কানে ময়লা যেন না থাকে। তুমি ভাবো যে তুমি যদি ডক্টর হও, তুমি যদি দেখো কানের ভেতরে দেখার সঙ্গে সঙ্গে ময়লা, তোমার দেখতে মন করবে, সেক্ষেত্রে রেডি মেডিকেল বা আনফিট করে দেবে। যদিও ডব্লিউপিতে আনফিট করে না, আমি কিছু ট্রিক্স বলছি, তোমার ভবিষ্যতেও কাজে লাগবে, বা ভবিষ্যতে ভাইদের বলতেও কাজে লাগবে। তো কান পরিষ্কার করে নিলে। যদি কেউ স্মোকিং করো, বিড়ি ফুঁকে ফুঁকে তোমার দাঁত হয়তো কালো হয়ে গেছে, সেক্ষেত্রে স্কেলিং বলে একটা শব্দ আছে, যারা ডেন্টিস্ট তাদের কাছে পরামর্শ নিয়ে স্কেলিং করে নেব। কোনো কালার বা পেন্ট করতে চেও না, ধরা পড়ে যাবে, ঠিক আছে? দাঁত ভাঙা টাঙা এগুলো ভাই চলবে, যদি পোকা থাকে তো সেই সব ডেন্টিস্টের সঙ্গে পরামর্শ নাও, তোমার ইন ফিউচারের জন্য অনেকটা ভালো। এই করা হয়ে গেল। যদি তোমাদের হাত চেক হয়, এরকম করে হাত চেক হয়, দেখো সবসময় চেষ্টা করবে যে এরকম হাতটা রাখার। যদি এরকম করো, সকলেরই লেগে যাবে। তো বাড়িতে আগে থেকে প্র্যাকটিস করো, হাত খুলে প্র্যাকটিস তৈরি করো যে যতই চাপ দেখ যেন আমার হাত গ্যাপ থাকে, এরকম করলে সকলেরই লেগে যাবে কোনো। তো সেক্ষেত্রে প্র্যাকটিস করো, বাড়িতে প্র্যাকটিস করো, ফিট হয়ে যাবে। যদি কোনো জায়গায় মেডিকেল হয়, যদিও আবার বলছি যে ডব্লিউবিপিতে কোনো দিন আজ পর্যন্ত আমি দেখে নিয়েছি কেউ মেডিকেলে আনফিট হয়েছে, মেডেল লিস্ট অন্য জায়গায় বাদ চলে যায়, কিন্তু মেডিকেল আনফিট হয় না ভাই। হতে পারে 0.0001%। আবারও বলছি, যদি তোমার নগ্নি টেস্ট হয়, তুমি দেখতে পাচ্ছ যে দাঁড়ানো প্র্যাকটিস করো ঠিকঠাকভাবে, সেখানে তুমি ফিট হয়ে যাবে, ঠিক আছে? মেন সমস্যা যদি তোমার চেস্টের এক্সরেতেও হয়, সেক্ষেত্রে কিছু প্র্যাকটিস আছে যেটা অন ক্যামেরায় বলা নিষেধ। তো সেক্ষেত্রে কমেন্ট করো, পরবর্তী কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো কীভাবে, তো সেটাকেও এড়িয়ে চলবে। আর ব্লাড টেস্ট, তোমার যদি কোনো সমস্যা থাকে ডক্টরের কাছে ওষুধ নিয়ে সেটা ঠিক করে নিতে পারো। বাকি এইটুকুই বলার, আশা করি তোমাদের অনেকটা হেল্প হলো। তো এতদূর যখন ভিডিও দেখলে তো লাইক তো করতেই হবে, কারণ তোমার তো কোনো না কোনো উপকারে আসছে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমার মতো যারা কনফিউজ যে কী হবে ভয় পাচ্ছে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও। যদি ভিডিওটা দেখার পরে তার অনেকটা হেল্প হবে এবং কনফিডেন্ট লেভেল অনেকটাই বাড়বে। লাস্টে আবারও একবার বলছি যে মেডিকেল নিয়ে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। ডব্লিউবিপি কনস্টেবল বা এসআইয়ের মেডিকেলে কেউই বাদ যায় না।